আমাদের মধ্যে কুইক বড় হওয়ার একটা টেন্ডেন্সি আছে। আমরা দ্রুত বড় হতে চাই, যেটাকে বলে আঙুল ফুলে কলা গাছ হওয়া। এবং বাংলাদেশে আমরা দেখেছি অনেক নজির এবং সাম্প্রতিককালে অনেক উদাহরণ আমরা দেখেছি যে সম্পদ, বিশেষ করে অবৈধ উপায়ে উপার্জন করা সম্পদ, তাদের গলার কাটা হয়ে গেছে এবং সমাজে তাদের মুখ দেখানোর মতো অবস্থা নেই। তারা নৈতিকভাবে অধঃপতিত, সামাজিকভাবে সাংঘাতিকভাবে অপদস্থ, সমাজের চোখে তারা খারাপ প্রাণী। অর্থ উপার্জন খুবই দরকার। মানুষের জীবনে প্রতিটি পদে পদে অর্থ প্রয়োজন হয় আপনার চলতে, কিন্তু সেই অর্থ যদি হয় অসৎ উপায়ে অর্জন করা, তাহলে সেটার প্রভাবও এরকম মাল্টিপল, বিশেষ করে খারাপ প্রভাব। আমরা যারা বলি যে অর্থই অনর্থের মূল, এই ক্ষেত্রে ওই কথাটি খুবই প্রযোজ্য। যখন আপনি অবৈধ উপায়ে অর্থ উপার্জন করবেন, অল্প শ্রমে বা বিনা শ্রমে কারি কারি টাকা আপনার কাছে আসবে, তখন আপনি সেটা সঠিকভাবে ম্যানেজ করতে পারবেন না, আপনি হিতাহিত জ্ঞান শূন্য হবেন। তাই অনৈতিকভাবে উপার্জিত অর্থ অধিকাংশ ক্ষেত্রেই অপথে কুপথে ব্যয় করা হয় এবং এটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করা যায় না। আমরা দেখেছি যেসব ফ্যামিলিতে অনৈতিকভাবে উপার্জন করা প্রচুর টাকার ফ্লো আছে, সেই সব ফ্যামিলিতে প্রচণ্ডভাবে অসন্তোষ বিরাজ করে, অসুখ বিরাজ করে এবং এক পর্যায়ে যে শুধুমাত্র আর্থিক কারণে পরিবারের বন্ধনটা বিনষ্ট হয় এবং সবাই খুব বেশি সেলফিশ হয়ে ওঠে। আর সেজন্যই বোধ করি অসৎভাবে উপার্জিত অর্থ অনর্থের মূল কারণ। তবে কেন আমরা বলছি যে অসৎভাবে উপার্জিত অর্থ আপনার ধ্বংসের পথকে উন্মুক্ত করে, ধ্বংসের পথকে প্রশস্ত করে? আপনি একটা উদাহরণ খুঁজে পাবেন না যে যেসব ভদ্রলোকেরা অনেক টাকা অবৈধভাবে উপার্জন করেছেন, রিটায়ারমেন্টের পরে তারা ভালো আছে। সুযোগ নেই। আপনি যে অসৎভাবে টাকা আয় করেন আর কেউ না জানুক, আপনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ জানে। সেজন্য আপনার প্রতি তাদের যে রেসপেক্ট, ভালোবাসা, সেটা থাকার কথা নয়। ইভেন সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আপনিও একসময় আপনাকে অপছন্দ করতে শুরু করবেন। হয়তো যতদিন কর্মচাঞ্চল্য থাকবে, আপনার দায়িত্বের বোঝার মধ্যে আপনি থাকবেন, ততদিন এটা আপনাকে অতটা টাচ করবে না। কিন্তু যখনই আপনি রিটায়ারমেন্টে যাবেন বা অবসরে যাবেন, অথবা প্রাত্যহিক জীবনেও যখন আপনি অবসরে যান, তখন আপনার মধ্যে আপনার বিবেক মাথাচাড়া দিয়ে ওঠে এবং আপনার মধ্যে যে ভালো মানুষটি আছে সে জেগে ওঠে। সে আপনার ওই খারাপ কাজটিকে পছন্দ করে না এবং পছন্দ না করতে করতে আপনার উপরে আপনার ভালো মানুষীপনা যেটা আছে সেটা এক ধরনের অসন্তোষ তৈরি করে, অসন্তুষ্ট হয় এবং এই অসন্তুষ্টি, নিজের প্রতি নিজের খারাপ লাগা, এটা আপনার জীবনকে বিষাক্ত করে তোলে। যা হোক, এই যে অসৎভাবে উপার্জিত টাকা আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে, এটা কিভাবে? মূলত কয়েকটি ভাবে সেটা পারে। প্রথমত, নৈতিক অধঃপতন। আপনি যখনই অন্যায়ভাবে টাকা ইনকাম করছেন, তার মানে আপনি নৈতিকতার মধ্যে নেই, অলরেডি আপনার নৈতিক অধঃপতন শুরু হয়েছে। এবং এই যে আর্থিক অনিয়মের মধ্য দিয়ে যে নৈতিক অধঃপতন শুরু হলো, সেটা শেষ হবে আরও অনেকগুলো অধঃপতিত অবস্থার মধ্য দিয়ে। তখন আপনার অন্যায় কাজে প্রবিষ্ট হতে ভালো লাগবে। টাকার দুর্দান্ত একটা শক্তি আছে, খারাপ শক্তি এবং ভালো শক্তি, কিন্তু খারাপ শক্তিটা আপনাকে টানবে। আপনার মধ্যে কি হনুরে একটা ব্যাপার কাজ করবে। অনৈতিক আনন্দের মধ্যে আপনি সুখ খুঁজবেন। ওয়াইনকে তখন আপনার পানির মতো মনে হবে। খারাপ উদ্দেশ্যে খারাপ জায়গায় গমনটা আপনার কাছে নিত্য নৈমিত্তিক মনে হবে। যেখানে মোটেও কালার নেই, সেখানে আপনার চোখ কালার দেখবে, মাল্টি কালার দেখবে। ফলে আপনি একজন মোরালি, ফিজিক্যালি, সোশ্যালি আপনি একজন অধঃপতিত মানুষ হিসাবে নিজেকে আবিষ্কার করবেন। তারপরে আরেকটা জিনিস যেটা হবে, সেটা হচ্ছে আইনের শাস্তি। দেখেন, সোসাইটিতে কিন্তু একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে। অনেক মানুষ অন্যায় করেও হয়তো আইনের কাছে ধরা খাচ্ছে না, আইন তাদেরকে পাকড়াও করছে না। কিন্তু আইন যদি চায়, তাহলে আপনি যদি আর্থিক অনিয়ম করতে থাকেন, তাহলে আপনাকে পাকড়াও করতে পারবে। বর্তমান সময়ে ইনফরমেশনগুলো এতভাবে রেকর্ডেড সব জায়গায়, পালানোর পথ নেই। ফলে আইনের শাস্তির একটা সম্ভাবনা সবসময় আপনাকে তাড়া করে বেড়াবে। দেন সামাজিক বয়কট অবস্থা। আপনি যখন এক্সপোজড হয়ে যাবেন টুয়ার্ডস সোসাইটি যে আপনি একজন অসৎ মানুষ, তখন সমাজের কেউ আর আপনাকে পছন্দ করবে না, সবাই আপনাকে বয়কট করতে থাকবে। ইভেন যারা আপনার মতো অসৎ, তারাও আপনাকে পছন্দ করবে না। সুতরাং আপনি অসৎভাবে ইনকাম করছেন কেন, এই প্রশ্নটা আগে নিজেকে করতে হবে। এবং যদি আপনার কাছে মনে হয় যে না, অসৎভাবে ইনকাম করা ঠিক নয়, অবশ্যই আপনার মনে হবে, তখন এই পথ ছেড়ে দিতে হবে। যখন সৎভাবে আপনি ইনকাম করা শুরু করবেন, তখন সোসাইটিতে একটা সততার কম্পিটিশন হবে। প্রত্যেকটা মানুষ যখন সৎভাবে টাকা আয় করা শুরু করবে, চেষ্টা করবে, চিন্তা করবে, তখন সোসাইটিতে খারাপ দিকগুলা থাকবে না। অন্যায়ভাবে টাকা ইনকাম করার যে প্রচেষ্টা, সেটা কমে আসবে। তাই আপনার যারা সৎভাবে টাকা ইনকাম করছে, তাদের দলভুক্ত হওয়া প্রয়োজন। তারপরে আছে মানসিক চাপ। আপনি যতই শক্তিশালী মনের হন না কেন, অন্যায়কারীরা সবসময় দুর্বল। আপনি নিজে জানেন আপনি অন্যায় করছেন, ফলে আপনার ভিতরের শক্তি
কমে আসবে, আপনি একটা মানসিক চাপ অনুভব করবেন। এই চাপ আপনার ইন্টারনাল, আর তার সাথে যদি আপনার অন্যায়টা যখন প্রকাশিত হবে তখন এক্সটার্নাল চাপ শুরু হবে। ইন্টারনাল আর এক্সটার্নাল চাপে আপনি চিড়াচাপটা হয়ে যাবেন। সুতরাং সেজন্য আপনাকে অন্যায় থেকে দূরে থাকাটা দরকার। নেক্সট পয়েন্ট হচ্ছে সম্পদহানি। সহজে যে সম্পদ আসে সে সম্পদ সহজেই চলে যায়। আপনার যদি প্রতিদিন 5,000 টাকা ইনকামের যোগ্যতা থাকে আর আপনি যদি 50,000 টাকা ইনকাম করেন, তাহলে ওই 45,000 টাকার যে আগুন আপনাকে সারাক্ষণ উত্তপ্ত করে রাখবে, আপনাকে পুড়িয়ে মারবে ভিতরে ভিতরে, এবং আপনি অন্য নানান অন্যায় কাজে সম্পৃক্ত হয়ে যাবেন, যা আপনার সম্পদ হানির একটা কারণ হয়ে দেখা দিবে। মোদ্দা কথা হচ্ছে, অবৈধভাবে উপার্জন করা টাকা এটা আপনার ইহকাল পরকাল দুটোই নষ্ট করে। আপনি আমি সবাই কথা জানি, হয়তো ভাববেন যে আপনি কি কথা জানেন না, জানেন, তারপরও আপনি আপনার সামনে একটা লাগাম টেনে ধরতে পারেন না। আপনার মনে হয় আপনি আজীবন পৃথিবীতে বাঁচবেন, আপনার সন্তানের জন্য আপনার প্রচুর টাকা পয়সা রেখে যাওয়া দরকার। নো, যেখানে আছেন আপনি থামেন, থেমে এবার একটু চিন্তা করেন যে আপনি এগুলা কেন করছেন, কেন আপনার এত টাকা দরকার, আপনার 1,000 কোটি টাকা দরকার কেন, ওয়াই? আপনি হয়তো আপনার বাচ্চাকে কোনো ইউনিভার্সিটিতে পড়াবেন, সেজন্য আপনার টাকা দরকার, কিন্তু ইউনিভার্সিটির পাশে তার জন্য বিরাট বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনতে হবে এবং অন্যায়ভাবে টাকা ইনকাম করে। ইট ইজ নট ইউর নেসেসিটি। আপনার সন্তানও সেটা চায় না। এটা আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে। আরও খুব বড় কথা মনে রাখতে হবে যে আমরা মানুষ, আমরা পৃথিবীতে অল্পকাল এখানে ভ্রমণ করি, আমাদের যেটুকু দরকার সেটুকু আমাদের অর্জন করার মতো যথেষ্ট দক্ষতা আছে, সুতরাং তার চেয়ে বেশি কেন? আর যদি পারি করব, কিন্তু অন্যায়ভাবে কেন? আপনার অন্যায় কাজের দায় দায়িত্ব কেউ তো নিবে না, আপনাকেই সে দায় বহন করতে হবে। যখন আপনার অন্যায় এক্সপোজড হবে, সমাজে আপনার সন্তান, আপনার পরিবারের লোকেরা আপনাকে দূর দূর করবে এবং তারা বলবে যে তারা এই অপরাধ আপনি করেন সেটা তারা চায়নি। সো থিঙ্ক অ্যাগেইন এবং সেইভাবে আপনার জীবনকে নির্বাহ করেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। FinPower Leadership International, a finance and business consulting firm.